মর্নিং মামা। গুড মর্নিং মামা। অনেক বড় বড় মুড়ি, তার মধ্যে পচাও আছে। ইস, কেমন আছো সবাই? আশা করি তোমার সাথে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখো। আর এখানে সব জামা কাপড় রয়েছে, এগুলো আমি ভাঁজ করবো এখন। শিল্পীর জামাটাও নেই, তো আমি ধুয়ে রেখে দিয়েছি। রান্নাবান্না চলছে, কাঁচা ধোয়াও চলছে। জামা কাপড় এইটা ধুয়ে দিচ্ছে হামিদাদি। এখানে মূলো শাক নিয়ে এসছে অতনু আজকে বাজার থেকে। মূলো শাকটাকে পাঠিয়ে দেবো বাড়িতে, মা করে পাঠাবো। দরজাটা হাট করে খোলা, আর অতনু ফোনে বকবক করছে, রেডি হচ্ছে। আর এখানে জামা কাপড়গুলো রয়েছে, এগুলো সব গুছিয়ে রাখতে হবে। প্রচুর কাজ রয়েছে, আর এই জন্য কপুর সময় কখন করবো জানি না, আস্তে আস্তে করতে থাকি। চুলটা গুটিয়ে রেখেছি কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট তারপর প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, চলো আমার পরে দেখা। মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হলো, হাঁপিয়ে গেছি। জামা কাপড় সব হামিদাদি কেচে দিয়েছে, কিছু এখানে মেললাম আর কিছুটা পিছনে মেলে রেখে এসছে। আর আমার কাজকর্ম করতে করতে খিদে পেয়ে গেছে। সচরাচর আমার খিদে সকালবেলা পায় খুব কম। আজকে গরম গরম আলুর পরোটা হয়েছে, আর আলু পরোটা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এখন আলুর পরোটা খাবো আর টিভি দেখবো গোপাল ভাঁড় চালিয়ে। অতনু বেরিয়ে গেছে, মায়ের জন্য ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর মূলো শাক নিয়ে এসেছিলো, ওটা মাকেই দিয়ে দিলাম, মা করে আমাদের পাঠিয়ে দেবে। কারণ মূলো আমরা খাই না, মূলোর ডাল করে, তারপর ঘষে একটা তরকারি হয়, কিছুই খাই না। বাইরে আমার চুলটাকে ইগনোর করে এখনো চুল আঁচড়ানোর সময় পাইনি। এই হচ্ছে টেস্টি টেস্টি আলুর পরোটা। দিদি কাজ করছে, জলের আওয়াজ পাবে। এই হচ্ছে আজকে আমাদের মাছ বাজার, ভেটকি মাছ, অর্ধেকের আমি নাম জানি না। এটা হচ্ছে পাবদা, এ আছে ঘন্টুর জন্য একটুখানি চিকেন, এর মধ্যে কি আছে রুই, এর মধ্যে আছে চিংড়ি, এর মধ্যে আছে লোটে মাছ, আর এখানে আছে, এটার নাম আমি জানি না কি মাছ। আজকে লাঞ্চে আছে পাতলা করে মাছের ঝোল, রুই মাছ, কাঁকরোল ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে সর্ষে ছাড়া, ওই নারকেল দিয়ে একটুখানি কি বলবো মালাইকারির মতো, বাট ছোট চিংড়ি। এখন বাজছে 2:10 বাকি। আমি এই ঘুম থেকে উঠলাম, রান্নাঘরের কোনো কাজ হয়নি, ডাস্টিং করিনি, ঘর মোছা, স্নান করা সব বাকি। মেয়ে চলে আসবে স্কুল থেকে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো পুরো ফুলে গেছে। বাই দ্য ওয়ে, নোজপিনটা কিন্তু আমি পরে নিয়েছি। অতনু বলে বার্থডে দিয়ে এখন গিফট করেছি তো রেখে দিই, কী হবে, পরে ফেলো। তো পরে নিলাম, আমি ভেবেছিলাম পুজোর সময়, কালী পুজোর সময় কি পরবো, তো বলা তাই পরে নিলাম। এখন আমাকে ঝটপট সব কাজ কমপ্লিট করতে হবে, কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আগে রান্নাঘরের কাজটাই ভাবছি করে নিই। ফ্যানটা বন্ধ করতো, অনেকটা বেলা হয়ে গেছে। স্নান করলাম, 2টো অবধি ঘুমিয়েছি, তারপর উঠলাম, উঠে আস্তে ধীরে কাজ স্টার্ট করলাম 2:30টার সময়। তারপর এই তো এখন 4টে, বাবা এখন 5:10 বাকি। সিনটিও স্কুল থেকে চলে এসছে, এখন অতনু স্নানটা করে আসবে, তারপর আমরা লাঞ্চ করব। পুজো দিয়ে নিয়েছি, আর আজকে থেকে আমার ঘুম উড়ে গেল। আর প্রত্যেক দিন আমি ঘুমের জন্য ওয়েট করতাম, মানে এই সময়টার জন্য ওয়েট করতাম আর কি, খেয়ে দিয়ে একটু ঘুমোবো। বাট আজকে থেকে আর হবে না, কারণ সিন্টুর ম্যামের শরীরটা ভালো নেই, তো ওকে পড়তে দিতে যেতে হবে। যদিও আমি দিতে যাবো না, কিন্তু ওকে তো রেডি করিয়ে দিতে হবে, আমি পরে ওকে আনতে যাব।
আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, একটু সোনার দোকানে যাওয়ারও আছে, সামনে ধনতেরাস, কিছু না কিছু তো নেবো ছোটোখাটো, যাই হোক এখন যা সোনার দাম ধরাছোঁয়ার বাইরে, তাও দেখি দেখা যাক কি আনি। আর ঠাকুরের টিপ না, প্রত্যেকটা ঠাকুরের আমার টিপ রয়েছে, টিপ নেওয়ার নেই, দেখি নিজেদের জন্য যদি কিছু নেওয়া যায় ছোটোখাটো অল্প পয়সার মধ্যে, দেখা যাক কিনি, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা, সাবধানে যাবে। গুড ইভিনিং, বাজে এখন 8:10, যদিও 8:10 হয়নি, সিন্ডি জাস্ট বেরোলো, দেবজিৎ এলো, ওকে নিয়ে গেল। আমিও জামা কাপড় বের করে রেখেছি, একটু পরে রেডি হব, একটু পরে না মানে এখনই বলতে পারো রেডি হব, বেরোবো। কারণ এরকম কোনো দিন একা ঘরে আমি থাকি না, তোমার কেমন একটা যেন লাগছে, সিন্ডি না থাকলে পুরো ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। বুবু আছে যদিও, ওকে রেখেই বেরোবো, একটু সোনার দোকানে যাব, তারপর আমি আমার শাশুড়ির দোকানে বসবো, মা আসবে, তারপর সিন্টি আসবে, একসাথে একটু গল্প করে তারপর চলে আসবো বাড়িতে অতনুর সাথে একবারে। ভালো লাগছে না, রেডি হয়ে এডিটটা করে নেবো, তারপর বেরোবো। বাজে এখন 8:50, রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। কাকুকে বললাম দোকান খোলা রাখো, কারণ প্রত্যেকটা সোনার দোকান 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তাই কল্পতরুর ছোট্ট পুচকু ব্যাগটা নিয়ে বেরোচ্ছে। আর আজকে ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু সিন্টি নেই, প্রত্যেকটা দিন সিন্টির সাথেই বেরোই তো, তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, চলো আর বক করবো না, ঘন্টুকে ফ্যানটা চালিয়ে দিয়ে তারপর আমি বেরোই। ফটোটা কত ব্রাইট লাগছে না ক্যামেরাতে, হ্যাঁ, কিন্তু এই শাড়িটার কালার, কাপড়টা ভালো, কিন্তু ব্রাইট লাগছে। ওই রানী কালারের একটা দেখালে না, তুলি তুলি, ওইটা না, এইটা ওই শাড়িটা বেশি সুন্দর। এইটা তো ফটোর মধ্যে খুব ভালো লাগছে। এই দেখো কালারটা, ক্যামেরাতেই অন্যরকম লাগছে, ভালো লাগছে। চলো না ওই বাড়িতে। না আর হবে না, অন্যদিন আমি একটা তুলছিলাম আর সব টাইনা টাইনা তুলছি। আমি টাইনা টাইনাও তুলি নাই, ও আমার ওর আর গল্প করার লোক থাকে না, বুঝলে তো, এই কথাটা বলা আমি ঠিক বলতে নেই। আমার ডিম খাও, পাপা যা চলে গেলাম। চলো কি বলবো, ওই দেখ, আমি টাটা। সবাই টাটা আসতে গাড়ি চালান। এই টাটা। ইঁদুর মরা। উনি দেখো ওই জায়গা। চলো চলো টাটা। বাজে এখন 11:30, 11:30 না 11:35, এই বাড়ি আসলাম। আর ওই যে হ্যাক ব্যাগ জিনিস ওর মধ্যে নিয়ে এসেছি। আর কি বলবো, এত গরম, এত গরম, তার মধ্যে শ্যামা পোকার উৎপাত, নেওয়া যাচ্ছে না। আর আমার মেয়েটার অবস্থা দেখো, একদম ক্লান্ত হয়ে গেছে, ছোট ঘুমও হয়নি, কিচ্ছু না। আজকে শিনুর জন্য একটা কানের বানাতে দিয়েছি, কানের বানাতে দিয়েছি বলা ভুল হবে, ওর যে সেফটিপিন কানেরটা ছিল ওটা না ডান্ডিটা ভেঙে গেছিলো, ওটাই বললাম নতুন করে বানিয়ে দিতে। আর আমি ধনতেরাসের জন্য একটা জিনিস বানাতে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে পরে যখন আনবো তখন দেখাবো। চলো ফ্রেশ হয়ে নি, সামনে চুল উঠে উঠে একদম টাক পড়ে যাচ্ছে। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠাকুরের লাইটটা এখন অফ করে দেবো, এখন অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে দেখো গোপুসোনার জন্য খাবার দাবার দিয়ে দিয়েছে, আমার ননদ এসেছিলো। আর এখানে সিন্টি স্কুলের কালকে প্রোগ্রাম আছে, স্কুলে মাঙ্কি সাজবে, তার জন্য ড্রেস রেডি করে রেখেছি। আর এটা তো ওর আজকে পরার ব্যাগ। এখন কটা বাজে দেখবে, 12:35। সিন্টি শুয়ে পড়েছে, অতনু রান্নাঘরে কাজ করছে। মাম্মাম সে গুড নাইট।